কনকা 32 ইঞ্চি। আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে মাদারবোর্ডটি পাওয়ার প্রবলেম কিভাবে রিপেয়ার করা যায়, সেটা আমরা একটু খুব সহজে দেখানোর চেষ্টা করব। একটু মন দিয়ে দেখবেন, অবশ্যই আপনারা কাজটি করতে পারবেন। প্রথমে আমরা পিসি এবং টিএল দুটি চেঞ্জ করে দেখব। যদি এই দুটি চেঞ্জ করার পরে যদি কাজটা ওকে হয়ে যায় তাহলে তো সবই ঠিক আছে। যদি না হয় সেক্ষেত্রে কী করণীয় সেটা অবশ্যই আমরা পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব স্বল্প সময়ের মাধ্যমে। অবশ্যই আপনারা এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই কিছু না কিছু শিক্ষণীয় কিছু থাকবে আশা করি, যে আপনাদের কাজে দেবে। যারা আমার নতুন বন্ধুগণ আছেন অবশ্যই তারা এই ভিডিওগুলো দেখবেন, আর যারা শ্রদ্ধেয় আমার গুরুজন আছেন তারা এগুলি অবশ্যই না দেখলে চলবে। আমরা কিভাবে কাজটি সম্পূর্ণ করতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা টিএল 431টা চেঞ্জ করে দেখছি, তারপর আমরা পিসিটা চেঞ্জ করব একে একে। একটু ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করুন দয়া করে। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পারবেন। প্রথমে পিসিটা, নতুন পিসি, তার লেগটা আমরা একটু বাঁকা করে নিব। যদিও লেগটা অনেক বড়, একটু সামান্য আমরা কেটে নেব, তাহলে বসাতে একেবারে সুবিধা হবে। আপনাদের সুবিধার্থে আমরা কাজগুলি খুব স্বল্প সময়ে ভিডিও রেকর্ড করে তারপরে আমরা আপলোড করি। আমাদের এখানে কোনো কাটসেট বা ফেক কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি না আমাদের এই চ্যানেলে। আমরা যদিও খুব কম ভিডিও আপলোড করে থাকি, তাও আমরা একেবারে জেনুইন ভিডিও থাকে। আমরা যতটুকুই জানি আমরা ততটুকু আপনাদের বোঝানোর বা শেখানোর চেষ্টা করি। যদি কোনো প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের। আমি যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, আপনারা নির্দ্বিধায় আপনারা ফোন করতে পারেন। আমরা এখন পিসিটা একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ এটা হটগান দিয়ে এটা না লাগার কারণে আমরা একটু ভালোভাবে নতুন পিসিতে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা একটু ভালোভাবে ঝালাই করে দিচ্ছি, যেন কোনোভাবে লুজ না থাকে। আমাদের এই পিসিবিটার মাধ্যমে যে কয়টা পার্টস খারাপ হয়েছে এটা হচ্ছে টিএল 431, পিসি 817, তারপর হচ্ছে পিডাব্লিউএমআইসি I37 নম্বরের, তারপর হচ্ছে একটি রেজিস্ট্যান্স খারাপ হইলো। এটা হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে সরাসরি পিডাব্লিউএম থেকে আসছে পাওয়ার সেক্টরে। এটা হচ্ছে ফিউজের কাজ করছে। যদিও আমরা এই 4টি পার্টস চেঞ্জ করার পরে দেখা যাক কি হয়, এটা ঠিক হয় কি বা ঠিক হয় না। যদি ঠিক না হয় আমরা বিকল্প করব, আর যদি অরিজিনালভাবে হয়ে যায় তাহলে তো অল্পর মধ্যে কাজটি শেষ হলো। তাহলে দেখতে থাকুন। আমরা এখন পিডাব্লিউএমআইসিটা খুলে আরেকটা পিসিবি থেকে খুলে আমরা এটাতে লাগানোর চেষ্টা করছি। এই বোর্ডগুলি যদিও আমরা অন্য সময় চেঞ্জ করছি অন্য সমস্যার কারণে, যেমন এই পিসিবিতে ইউটিউব না চলার কারণে আমরা এটা চেঞ্জ করলাম। এখন সেটার থেকে কিছু পার্টস আমরা খুলে এই রানিং মাদারবোর্ডে লাগাচ্ছি। এই 4টি পার্টস আমরা লাগানোর পরে এখন আমরা একটু লাইন দিচ্ছি। আমরা দুঃখিত, ভিডিওটি আমরা একটু জুমিং করে করতে পারি নাই, যার কারণে এটা আমাদের লাল ইন্ডিকেটরটা শো করছে। এখন ওপেন করলাম, এখন আমরা ইনস্টল করব টিভিতে। দেখি টিভিতে ইনস্টল করার পরে দেখা যাক কিতে দাঁড়ায়। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।
একটু লাইনটা দিয়ে দেখি। একটু অন করতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করুন। এটা ভিতরে প্রবলেম আছে, দুঃখিত। আমরা ব্যাকলাইটের লাইনটি কানেকশন করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবার লাইনটা দিচ্ছি, দেখি একেবারে ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবধানের সাথে কাজ করুন।